আজকে আমার ছেলে কি বানায় খাওয়ায় আপনারা দেখেন। ক্যারামেল বানিয়ে নিতেছে এখানে পিঠার জন্য। পিঠা বানাবো না কেক বানাবো বুঝি নাই, কি নাস্তা বানাবো বানানোর পর বোঝা যাবো। আর এখানে এটি আমাদের সব বরফ হয়ে রয়েছে, এই যে ঘি আর এই যে দুধটা, গরুর দুধ, এগুলো সব গলানোর জন্য হালকা গরম পানিতে দেওয়া হয়েছে। এই যে 2টা ডিম নিচ্ছে ও বানানোর জন্য। এই যে 2টি ডিম ভেঙে নিল, আর এখানে দিয়ে দিতেছে ঘি, এমনি কাইটা ওড়া 2 চামচের মতন ঘি। আর এইগুলারে যে ভালো করে মিশিয়ে নিবে, এটা অনেকক্ষণ মিশাল লাগবে। আর এদিকে আমাদের ক্যারামেলটা হইতে আসছে, চুলায় বসানো হয়েছে। এই যে একটু তেল দিতেছে, তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়া হইতেছে। আর এখানে এই যে ক্যারামেলটা বানাতে দেওয়া হয়েছে, একটা আগুন কমায় বসাই দেওয়া হয়েছে, কালারটা চলে আসবে একা একাই। এই দেখেন আস্তে আস্তে আমাদের ক্যারামেলটা হয়ে গেল। আর ক্যারামেলটা অত পুরাবেন না, হালকা কালার আসলে ই করবেন। এই যে বেশি পুরাবেন না। আর কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই যে সম্পূর্ণ ক্যারামেলের কালার। আর এখানে দুধটা গলে গেলে আমরা এটা মিশিয়ে নিব। এখন ঠিক মতন গলে নেই। এই যে এখানে আমি 100 গ্রামের মতন দুধ দিয়ে দিব। চামচটা দিদি হয়েছিল, চামচটা দিয়ে এটা ভালো করে লাড়াচাড়া করে মিক্স করে নিব। এই যে ক্যারামেলটা আমরা দুধ দিয়ে জাল করে নিচ্ছি, এটা ঠান্ডা করে নিব। এই যে এখানে আমি আটাটা, রুটি বানানো আটাটা ব্যবহার করতেছি। এখানে 1 কাপ আটা আছে, ওই যে কাপটা দিয়া এটা এই যে ভালো করে চেলে দেওয়া হইতেছে। আর এখানে যে কিছু চালের গুঁড়া আছে সেটা আমরা দিয়ে দিব। হাত দিয়ে নামা, এটাও চেলে নিবে সুন্দর করে। এই যে এগুলো সব চেলে নেওয়া হয়েছে। এখানে দিয়ে দেওয়া হইতেছে এই যে নারকেল, অল্প কিছু নারকেল দিতেছি। নারকেলটা বেশি নাই, আপনারা বেশি পরিমাণ দিতে পারেন। নারকেলের সাথে কিছু গুড় ছিল মিলানো, সেগুলোই দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিল, হালকা একটু লবণ মিষ্টি ধরে রাখার জন্য। আর এটা ভালো করে লাড়াচাড়া দিয়ে নিবে। এই যে ব্যাটারটা এইভাবে গুলিয়ে নিচ্ছে, এই যে এইভাবে গুলিয়ে নিচ্ছে। এখন একটু বেকিং পাউডার দিয়ে লাড়া দিয়ে নিব। আর বেকিং পাউডারটা আপনারা এই পরিমাণ দেবেন, এই যে আমি 1/2 চামচ দিতেছি এখানে। এটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নেবেন। এই যে আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করি নাই, পুরো ক্যারামেলটা গলায় নিছি। আর এটার সাথে দুধ ব্যবহার করছি। এটা দিয়ে এই যে এখানে মিক্স করে নিব। এটা আমি পুরোপুরি দিব না, কারণ মিষ্টি বেশি হয়ে যেতে পারে। এখানে আমি অনেক মিষ্টি দিয়ে ফেলাইছি।
অনেকখানি ক্যারামেল হয়েছে। এটা আমি মিশিয়ে নিব সুন্দর করে। বলটা ধর, আমাদের বিখ্যাত নাস্তা খাওয়াবে। কি নাস্তা খাওয়াবে আল্লাহ জানে। নাস্তার জন্য আর ব্যাটারি আজকে রেডি হইতেছে না। এই জায়গায় দেখেন কত বড় একটা পাতিল নিয়ে নিছে, এটার ভিতরে বানাবে। তেল লাগাই নিছে এখানে, দেখ এখানে এটার ভিতরে ঢেলে দিবে। এটার ভিতরে আর কিছুই দিব না, শুধু এইভাবেই দিবে। এই দেখেন, এটাই তো আদা করাই হয়ে গেল বা ফুললে দিয়ে আবার আদা করাইব। এই দেখেন, এখানে আমার ছেলে কিশমিশ বাদাম দিয়ে দিতেছে কিছু, এই যে। আর এটা আমরা এই যে ইন্ডাকশনে বসাই দিছি, আগে হিট করে নিচ্ছি, হিট করে নিয়ে পরে বসাই দিছি। দেখি আজকে কি খায় কি হয়, আপনারা সবাই দেখতে থাকুন। পরে এইভাবে আমি এটা এইভাবে পুরা করার জন্য এটা দিয়ে দিলাম। এই যে অবশ্যই সেটা উঠায় দেখবো। এটা 20 মিনিট পর আমি এটা উঠাইতেছি যে এটা হয়েছে কি না। আমি এটা দিয়ে চেক দিব, এই যে এটা দিয়ে চেক দিব। এই দেখেন হয়ে গেছে কমপ্লিট আমার এটা। বেশি সময় লাগে নাই, 20 মিনিট লাগছে। এটা পুরো কমপ্লিট। এই দেখেন এটার সাথে কিছুই আসে না, হয়ে গেছে। আমি এটা অফ করে দিব। এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা এখন উঠিয়ে নিব। আর উঠানোর এটার ভিতরে উঠাবো আমরা। আর এটা অনেক গরম, আমি মনে করছি এই পাতিলটা হবো না, দেখে এটার ভিতরে সুন্দর হয়েছে। দেখেন কেকের মতো হয়েছে। এই দেখেন এইটা অনেক সুন্দর হয়েছে, এই যে পুরা কেকের মতন হয়েছে। এটা কাইডি দেখবো এটার অবস্থা কি। এটা প্লেট এই যে এখন আমরা কাটবো, কাটার পর কেমন হয় সেটা আমরা দেখবো ভিতরেরটা। আর এটা কিন্তু অনেক নরম হয়েছে, এই যে মৌচাক পিঠার মতন হয়েছে। উল্টা উল্টা, এই দেখেন পুরা মৌচাক পিঠার মতন হয়েছে। এই দেখেন এই যে পুরা মৌচাক পিঠার মতন। এমনি টিভিতে যে যত কিছু দেখা যায় ইউটিউবে কষ্ট, আমরা কিন্তু অল্প কিছু দিয়ে বানাই ফেলছি দেখছেন। আর অনেক তুলতুলা কিন্তু হয়েছে এটা। এই যে সফট কেমন হলো আমাদের এই রেসিপিটা। আমার ছেলে বানাইছে অনেক কষ্ট করে। সবাই দোয়া করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ।